এতটা দুর্দিন যা বিগত মুসলমানদের কোনো দুর্দিন ছিল না। আজকে একটা অসাধু বিজেপি আরএসএস বলে একটা সংগঠন দেশটা শান্তির জায়গাকে অশান্তি করে একটা হিন্দু মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করে দিয়ে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট বাঁধিয়ে দেওয়ার একটা চক্রান্ত এবং কায়দা কৌশল করছে না ধরে বলুন। কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সব ভাই ভাই একসাথে থাকতে চাই, একসাথে মরতে চাই। কিন্তু কিছু অসাধু যারা রাজনীতির খেলোয়াড় তাদের কাজই হলো একটা বিবাদ এবং দাঙ্গা বাঁধিয়ে দিয়ে রাজনীতিতে ফায়দা লুটে নেওয়া। বুঝতে পারলেন না? এবার এই প্রলোভনে যারা পা দিচ্ছে, আমি আপনাদেরকে বলি, এই যে আমাদের দেশের সরকার মোদিজি, নরেন্দ্র মোদিজি, তাই তো নাকি? কে কেন্দ্রীয় সরকারকে? আচ্ছা বলুন তো, কদিন আগে গ্যাসের দাম বাড়িয়েছে 50 টাকা বেশি, এটা কি খালি মোল্লাদের জন্য করেছে? টুপিওয়ালা দাড়িওয়ালা তারপরে নঙ্গি বাহিনী ওদের জন্য বাড়াইলো, আর যারা সেই বিজেপির সঙ্গে যোগ দিয়ে আছে তাদের জন্য বাড়ায়নি নাকি? কি মনে হয়? আগুন কি কোনো আপনার হিন্দু মুসলমান দেখে? কথা বলেন। আগুন তো হিন্দু মুসলমান দেখে না। পানিতে ডুবলে হিন্দু মুসলমান বুঝে? তাহলে এই গ্যাসের দাম বেড়ে গেল। ওষুধ, আমরা গরিব শ্রেণীর মানুষ, 80% ওষুধের উপরে দাম এত চড়িয়েছে। আমি একটা ওষুধ খাই, প্রত্যেক মাসে আমার লাগে 6000 টাকা করে ওষুধটা। এই মাসে অর্ডার দিয়েছি 6000 জায়গাতে 800 টাকা বেড়েছে। 6000 ছিল, গত মাসে নিলাম 6000। এই মাসে অর্ডার দিয়েছি, গতকালকে আমি বুক করেছি অনলাইনে 6800 টাকা। তাহলে আমার খালি আমি দিয়ে বললাম, এটা আমার উপরে যদি এটা বেড়ে যায়, একজন তো নিরহ গরিব অসহায় যার দিন খেটে দিন খায়, অনেক মুসলমান আছে, অনেক হিন্দু ভাই আছে, আছে না? কথা বলেন না কেন? এই আমাদের চর এলাকায়, এই চরে অনেক হিন্দু ভাইরা, চাই মন্ডলরা, ওরা যতদিন ওই জালে মাছ ধরে বিক্রি করে তবে খায়। আমি এর আগে একবার মাছ কিনতে গেছিলাম হারুডাঙ্গা চরে, তো আমাকে বলছে, মনি সাহেব গতকালকে মাছ পাইনি, তো চাল কিনা হয়নি, খেতে পাইনি। আজকে দুটো মাছ ওপরওয়ালা দিয়েছে, আজকে একটু আনন্দ করে চাউল কিনে সুন্দরভাবে খেয়ে শরীরটারে বাঁচাবো। ওই লোকটার উপরে যদি গ্যাস 50 টাকা বাড়ে, ওই লোকটার ওষুধে যদি আপনার মাথা পিছু 100 টাকা করে বাড়ে, তার জন্য ভারী নয়? কথা বলেন না কেন? তাহলে এটা আপনাকে বুঝে নিতে হবে। আর যারা দাঙ্গা লাগিয়ে দিয়ে, ফিতনা বাঁধিয়ে দিয়ে, রাজনীতিতে লুটে পেটে নিয়ে গিয়ে এসি ঘরে পায়ের উপর পা তুলে দিয়ে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে, এক টেবিলে বসে আজকে যারা বিবাদ করছে, তারা এক টেবিলে বসে বসে সিগারেট খাবে, বিয়ার খাবে, মদ খাবে, আর যত দোষ হবে চাষা হবে। নিম্ন শ্রেণীর মানুষের কি বুঝেন আপনারা বলুন? এগুলো আমাদের বোঝার দরকার। আমার এই ইউটিউব চলে যাচ্ছে গোটা ওয়ার্ল্ড, শুনতে পাবে আমি কথাগুলা বললাম। তা আমি আপনাদেরকে বলবো, বন্ধু, তোমরা আমাদের দেশের ভবিষ্যৎ, ইসলামের ফাউন্ডেশন, তোমরা ঐক্যমঞ্চ। সুতরাং আমি চাই তোমাদের দ্বারাতে বেসামাজিক কাজ জানে না হয়, প্রত্যেকটা নর ও নারী, মা বোনরা যেন সুরক্ষিত থাকে। এটা তুমি মুসলমানের ঘরের সন্তান, তোমার দ্বারাই মুসলমান কোন নারী অসুরক্ষিত থাকবে এটা হতে পারে না। কেন? তোমারও তো মা আছে, তোমারও তো বোন আছে। তুমি অন্য কোন মেয়ের সঙ্গে খারাপ মন্তব্য করে তাকে নষ্ট করার চিন্তা ভাবনা করবা, তুমি চিন্তা ভাবনা করবা, কিন্তু তুমিও চিন্তা ভেবে নাও যে তোমারও বোন, তোমারও মা আছে, তাদেরকেও কেউ নষ্ট করার একটা চিন্তা ভাবনা নেওয়ার জন্য
বসে আছে। কথায় আছে দেখা দেখি চাষ আর দেখা দেখি বাস, আমরা করি না? তা আমি একটা একটা করে বলি, আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুক। এবং আমার বিশেষ করে আমার মা বোনেরা, আপনারা সম্মানিক, আপনারা আমাদের মা, আপনাদের মর্যাদা, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত, আপনাদের আবরু, আপনাদের পর্দা পশিদা ভিতরে থাকাটা একান্ত কাম্য, একান্ত কাম্য মনে করি। আপনারা বাজারে চায়ের দোকানে ওই কি বলে জিলাপি, ভাজাল বড়া, পেঁয়াজি, ফুচকার দোকানে আপনারা ঘুরে বেড়াবেন, এটা আপনাদের জন্য শোভা পায় না। আপনার তো পর্দার জিনিস, আপনারা কেন ঘুরবেন? আপনারা কেন যাবেন? কি কারণে যাবেন? সুতরাং আমি মা বোনদেরকে বলবো, আপনাদের সুন্দরভাবে সুরক্ষিত রাখার একটা জায়গা কমিটি করেছে এই নবীর পাড়ার, আর কি বলে গ্রামটার নাম, রাজগোবিন্দপুর। এই দুটো গ্রামের মানুষ আজকে একটা প্রতিষ্ঠান দিয়েছে, প্রোগ্রাম দিয়েছে। সুতরাং অঘটন যেন কোনো রকম না ঘটে, সেই দিকে লক্ষ্য রেখে আমার মা বোনদেরকে বলবো, তোমরা তোমাদের জায়গায় ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে তোমরা বসে বায়ান এবং বক্তব্য শুনো, আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী শ্রবণ করো। এর থেকে দুনিয়া তো নেকি পাবে, পরকালও হবে, জান্নাতও থাকবে, কবর ও নাজাতের জায়গা আল্লাহ করে দেবে। আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শোনো, এই যা উঠেছো উঠেছো, যারা বসে গেছো মুত্ত দেব না, এখানে মুতাবো। যুবক ছেলেদের শরীর হবে সুস্থ, সকালে প্রসাব করবে, রাত্রি করবে, এর নাম হচ্ছে সুস্থ শরীর। আর এই এলো আর গেল, এলো আর গেল, সুগার, ডায়াবেটিস আর হবেই বা কেন? রাত্রি 12টায় 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার বলছে, মার 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 মার। খেলে না? এই খেলে না, খেলে না, কত আপনাদের খেলে না? এদিকে খেলে না নাকি? একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো, চলবে ইনশাল্লাহ। চলবে তো নাকি? থাকবেন তো নাকি? তাহলে হবে, চিন্তা না। আমি এখনো বক্তব্য শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি, কি লাগাবো সেটা ভাবছি মনে মনে। আর আমি বিশেষ করে আর একবার বলি, মা বোনেরা, তোমরা বেপরদা হয়ে বেখাল্লা হয়ে রাস্তাঘাটে বাজারে ঘুরবে না। আর কমিটিদেরকে বলবো, আমাদের এটা কোন থানা? আমাদের রায়নগর থানার অনেক সেবিক ভাইদেরকে আমি দেখলাম, ওনারা মনে হয় এসেছেন, ওই তো সামনে বসে আছে মনে হচ্ছে। যদি তোমরা কমিটির ছেলেরা না পারো, সঙ্গে সেবিক ভাইদেরকে সঙ্গে নাও, নেওয়ার পরে মা বোনদেরকে নিজের জায়গা, তাদেরকে বসার জায়গা করে দাও। একজন মহিলা যেন বাজারে না থাকে, একজন মহিলা যেন বাজারে না থাকে, এটা আমি কমিটিকে কড়া বার্তা দিলাম। এই বার্তার উপর আপনারা কাজ করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর মেয়েরাও, আপনার আজকাল কিছু কিছু মেয়েরাও কিন্তু বেখাপ্পা হয়ে গেছে, কি বলেন? কথা বলেন না? এই মোবাইল সাইল একটা একটা করে বলবো, আজকে সবারই মগজ ধুলাই করবেন, খালি বসেন, শোনাবো ইনশাল্লাহ। আর একটা কথা, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। কি আছে না? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কি কথা ঠিক না? বেরিয়ে বলুন। কিছু বেহায়া মেয়েও আছে, আছে না?
ওরা হলে মা বাপকে মানে না, শ্বশুর শাশুড়িকেও মানে না, আর জামাইকে তো মাথায় রাখেই না, এরকম আছে না? আচ্ছা, এই নবীপুরের লোক, হ্যাঁ নবীপুরের লোক, আপনারা বোর হাতে কে কে মারি খেয়েছেন? হাত তুলেন দিনে, কেউ তুলবে না। মাল দেখছে যদি বাইচান তুলে ফেলি তাহলে তো বাসি আছে দেখতে পাবে, আবার বাড়িতে গিয়ে হুড়কি দিয়ে ফিটবে, বলে মিনসে তুই মৌলবীর সামনে যে হাত তুলেছিস। বলবে না কতকাল বলবে। হ্যাঁ, আপনারা বসেন, আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم اجعل अल्लाह ताला फरमाया है कुल्लु नफ्सिन आयातिन जिंदा सब मुर्दा হবে কেউ রবে না ভবেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا দার্শনিকের চিন্তাধারা বৈজ্ঞানিকের গভীর জ্ঞান কোন কাজে আসবে না ভাই মৃত্যু যেদিন দিবে টান আল্লাহুম্মা সাল্লি আলা জোরে বলেন জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز وجل في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب
ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্বাচিত, নির্ধারিত, মানিনীত, সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় উলামারা, আমার সামনে বসে থাকা আমার দিনদার, ইমানদার, কলমাওয়ালা, নবীওয়ালা, দিনওয়ালা বাবা জীবন ভাই।